الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله কাফের মুশরিকদের মসনদ থরথর করে কেঁপেছে, এখনো কাঁপছে। আমাদের স্লোগান হবে লিল্লাহি তাকবীর। বলেন না আপনারা? লিল্লাহি তাকবীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আল্লাহু আকবার বলে ডাক দেওয়া হয়, আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আফতাব নবুয়ত, শাহেনশাহ রিসালাত, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, आक़ाए नामदार, मदीना का ताजदार, साक़िए कौसर, शफ़ीअ महशर, सय्यिदुल कौनैन, शफ़ीउल मुज़निबीन, क़ाइदुल मुस्लिमीन, सृष्टिर सेरा सर्वश्रेष्ठ महामानव आमादेर प्रिय रसूल जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लम। सबाई बोली सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখীলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। কৃপণ তো সেই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হলো অথচ সে দুরূদ পাঠ করলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সেই ব্যক্তি কি? কৃপণ। ওয়াল-বাখীলু লা ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি কৃপণ হবে সে জান্নাতে প্রবেশ করবে না। এজন্য যখনই মুহাম্মদ নাম শুনবেন কি পড়বেন? আল্লাহ তাআলা আমাদেরকে যেই জবান দান করেছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আমাদের এই জবান দিয়ে আমাদের রবের জিকির আদায় করি, কোরআন তেলাওয়াত করি, তসবিহ তাহলিল আদায় করি, তাকবীরের ধ্বনি দেই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য
এই জবান দিয়ে যেন আমরা আল্লাহ তাআলার তাকবীর আল্লাহু আকবার বলি। এজন্যই আমাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? জবান দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে পড়লেন, ওনার পুরা শরীরে পোকা ধরে গেল। ওনার এই রোগাক্রান্ত হওয়ার কারণে ওনাকে ওনার গ্রাম থেকে বের করে দেওয়া হলো, তার সম্পদ সবকিছু ছিনিয়ে নেওয়া হলো, পরিবারের সবাই তাকে ত্যাগ করলো, শুধুমাত্র ওনার স্ত্রী শেষ পর্যন্ত ওনার সাথে ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখন পোকা ধরতে ধরতে পুরা শরীরে ধরে গিয়েছে, জিহ্বায় যখন পোকা ধরেছে, তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে এটা বলেন নাই, আল্লাহ আমার পোকা সারিয়ে দেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলছেন, وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الراحمين। জোরে বলি আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি অসুস্থ, আমার জিহ্বায় পোকা ধরে গিয়েছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, অথচ আপনি রহমান, আপনি রহিম। দোয়ার স্টাইলটা দেখেছেন? আমি অসুস্থ অথচ আপনি রহমান। আপনার রহমান নামের সাথে তো এই জিনিসটা যাচ্ছে না যে আপনি রহমান হওয়া সত্ত্বেও আমি কিভাবে অসুস্থ থাকি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, আইয়ুব যখন আমাকে এভাবে রহমান বলে ডাক দিল, রহিম বলে ডাক দিল, আমি তো তার ডাক সহ্য করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর। কোরআনের শব্দের দিকে লক্ষ্য করুন। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, ফা শব্দ ব্যবহার করেছেন, ফা উত তাকিব, অর্থাৎ আইয়ুব যখন আমাকে রহমান রহিম বলে ডাক দিল, সে আমাকে ডাক দিতে দেরি হয়েছে, আমি তার ডাকে সাড়া দিতে দেরি করি নাই, সাথে সাথে আমি তার রোগকে সারিয়ে দিলাম। সে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল এবং তাকে তার পরিবার পরিজন ফিরিয়ে দিলাম, এর সমপরিমাণ আরো ফিরিয়ে দিলাম, নিয়ামত বাড়িয়ে দিকে তাকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি ডাকবে, আল্লাহকে যে ব্যক্তি পেয়ে যাবে, তার দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর ওলি হবে দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় এবং শঙ্কা থাকবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়ার জীবনে তার কোনো দুঃখ থাকবে না। আল্লাহর ওলি কারা? আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে, অটল অবিচল থেকেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা তাকওয়া অবলম্বন করে, তারাই হচ্ছে আল্লাহর ওলি। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে আল ইজতিনাব আনিল মাআসি, গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, ওয়াল ইমতিসাল বিআওয়ামিরিল্লাহ আলা দাওইল কুরআনি ওয়াস সুন্নাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আদেশ করেছেন সবগুলোকে মেনে চলা। অর্থাৎ যে বিষয়টার ক্ষেত্রে আমি জানবো যে এটা
আল্লাহ রব্বুল আলামিনের আদেশ সেটাই আমি মেনে চলব। এটাই হচ্ছে তাকওয়া। যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর উপর ঈমান আনবে এবং অটল অবিচল থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে মহা পুরস্কার দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই বান্দা বলবে যে আমার রব হচ্ছেন কে, যে বান্দা বলবে আমার রব আল্লাহ, এই কথা বলার পর সুম্মাস্তাকামু, সে অটল অবিচল থাকবে। যত বিপদ আপদ আসুক না কেন, যত মামলা মুকদ্দমা হোক না কেন, এক চুলও সে নড়তে পারবে না, অটল অবিচল থাকবে। আফগানিস্তানে যখন, আপনারা ভয় পাচ্ছেন এই আলোচনা করছে যে আমি কোরআন থেকে তাফসীর করব, অনর্থক কথা একটাও বলবো না, আপনার কোনো ভয়ের কোনো কারণ নাই। আগে তো কথা বলতে ভয় পাইতাম, এখন কি আর ভয় আছে নাকি? কোনো ভয় নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, যে দেশের সূর্য ওঠে আজানের ধ্বনিতে, যে দেশের সূর্য ডোবে আজানের ধ্বনিতে, যে দেশের ৯৫% মানুষ মুসলমান, সে দেশে যদি কোনো নাস্তিক মোরতাদ আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দেয়, কখনো কোনো মুসলমান সেটা মেনে নেবে না। আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা আমাদের ঈমানের অংশ। যেই মুমিন ব্যক্তি আল্লাহ রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসবে, সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে পরিপূর্ণ মুমিন সে হতে কখনোই পারবে না যতক্ষণ না সে আমাকে, তার পিতামাতা, তার সন্তান, তার সমস্ত কিছুর চেয়ে যতক্ষণ না সে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, যদি সে অটল অবিচল থাকতে পারে আল্লাহ তাআলা কি কি পুরস্কার দিবেন। আল্লাহ বলছেন, ১ নম্বর, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার উপর কখনো যদি প্রয়োজন হয় ফেরেশতা পাঠিয়ে হলেও তাকে সাহায্য করবেন। তো বলছিলাম, আফগানিস্তানে আল্লামা ওবায়দুর রহমান খান নদভীর একটা কিতাব আছে, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। যখন রাশিয়ার আধুনিক সমরাস্ত্র নিয়ে অ্যাটাক করা হলো, প্লেন থেকে বোমা ফেলা হলো, তো যেই পাইলট বোমা ফেলছে সে দেখছে যে সাদা পাগড়ি, সাদা জুব্বা, ধবধবে চেহারা এমন এক লোক এই বোমাটাকে সুন্দর করে হাতের মুঠোয় নিয়ে আপনার সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে। যতগুলো বোমা ফেলতেছে এইরকম হাতের মধ্যে নিয়ে সমুদ্রে ফেলে দিচ্ছে। এত বড় মানুষ বোমা হাতে নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দেয়, এটা কি এটা কোনো তো দেখিনি কখনো। তো পাইলট বিমান থেকে নামছে, নেমে এসে মুজাহিদদের সাথে মিশছে যে হযরত আসলে বিষয়টা কি, আমাকে একটু বলেন তো। মুজাহিদরা বলতেছে, আপনারা কি মনে করেছেন শুধুমাত্র আমরা আপনাদের সাথে জিহাদ করছি? অসম্ভব, আপনাদের তো পৃথিবীর সর্বাধুনিক সমরাস্ত্র রয়েছে, আমাদের কাছে কি আছে? এই ছোটখাটো কিছু পিস্তল, এগুলো দিয়ে তো আপনাদের সাথে পারা সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিন, আপনি যা দেখেছেন এগুলো সব আল্লাহর ফেরেশতা, আবার আল্লাহর সৈনিক। আল্লাহ তাআলা আফগানিস্তানে ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠিত করে দিয়েছেন অনেক ত্যাগ, অনেক তিক্ষার পর। আল্লাহ যেন আমাদের বাংলাদেশেও ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠিত করে দেন, বলেন আমিন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু, তার দুনিয়াতে কোনো ভয় থাকবে না। ওয়ালা তাহজানু, ৩ নম্বর,
সে কোনোদিন হতাশাগ্রস্ত হবে না, কোনোদিন আল্লাহ তাকে ছেড়ে দিবেন না। আল্লাহ সবসময় তার সাথে থাকবেন, বিপদে আপদে বালা মুসিবতে সবসময় আল্লাহ তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সবচাইতে বড় সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা এই গুণের অধিকারী হবে, হে নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আমাদের কাছে একটি মহাগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন মহা নিয়ামত দিয়ে রেখেছেন, সেটার নাম হচ্ছে কোরআন। সেটার নাম কি? কোরআন। বর্তমান বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করছে, কিন্তু এই আবিষ্কারগুলো বর্তমানে যদিও আবিষ্কার হচ্ছে, কিন্তু এগুলো আল্লাহ তাআলা আরো 1500 বছর আগে কোরআনের মাঝে বলে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান বলছে যে সূর্য ঘোরে, তার আগে তারা বলেছে না সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে। এরপরে বলেছে না সূর্য ঘোরে, এখন বলে না সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্য কথা। সূরা ইয়াসিনের মাঝে রাব্বুল আলামিন বলছেন, কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সূর্য তার স্থিরতার দিকে চলছে। সুবহানাল্লাহ বলেন। মুস্তাকর শব্দের অর্থ হচ্ছে যেখানে গিয়ে কোনো জিনিস স্থির হয়ে যায় আর চলতে পারে না। আল্লাহ বললেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য এমন ভাবে চলছে যে এক সময় এটা স্থির হয়ে যাবে আর ঘুরবে না। বর্তমান বিজ্ঞান এই তো 2 সপ্তাহ আগে স্বীকার করেছে নাসা যে সূর্য অতি শীঘ্রই পশ্চিম দিকে উঠবে। আল্লাহু আকবার বলেন। তার মানে কিয়ামত খুব সন্নিকটে। সূর্য আর ঘুরবে না। এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। যেই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এখন আপনি বলেন বিজ্ঞানীরা কি ফিতা দিয়ে মাপছে যে এটা কি সম্ভব? সূর্যের বাহিরে যেই তাপমাত্রা সেটা 6000 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলবেন। সূর্যের ভিতরে যেই তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আরো আসতে বলেন। একটা ধারণা করেছে যে হয়তো 13 লক্ষ গুণ বা কম বেশি বড় হবে। এরকম 3 কোটি সূর্যকে খেয়ে ফেলতে পারে এরকম তারকা আল্লাহ রাব্বুল আলামিন বিলিয়ন ট্রিলিয়ন সৃষ্টি করে রেখেছেন মহাবিশ্বে। কয় কোটি সূর্যকে খেয়ে ফেলতে পারে? 3 কোটি সূর্যকে একটা তারা খেয়ে ফেলতে পারবে। তাহলে তারকা যদি এত বড় হয়, আমাদের রব কত বড়? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই তারা এত বড়, সেই তারাকে আল্লাহ তাআলা একটা রেঞ্জ দিয়ে দিয়েছেন যে এর বাইরে সে চলতে পারবে না। সে যখন তার গতিপথের রেঞ্জকে অতিক্রম করে ফেলে, কখনো যদি ভুল করে সে তার রেঞ্জকে অতিক্রম করে ফেলে, মহাকাশে রয়েছে একটি কূপ যেটাকে বলা হয় ব্ল্যাক হোল। কি বলা হয়? ব্ল্যাক হোল, কালো কুয়া। এই ব্ল্যাক হোলের আবিষ্কার বিজ্ঞান অল্প কিছুদিন আগে আবিষ্কার করেছে। এই ব্ল্যাক হোল যে কত আছে, কত বিলিয়ন ট্রিলিয়ন আছে, আজও পর্যন্ত বিজ্ঞানীরা গুণে শেষ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত গুণে শেষ করা সম্ভব। এই ব্ল্যাক হোলের কাছে যখন তারা চলে যায়, একটা শিশু বাচ্চা মুখের মাঝে চকলেট নিয়ে যেমন চাবিয়ে খেয়ে ফেলে, তারাকে এই ব্ল্যাক হোল এইভাবে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই ব্ল্যাক হোল কত বড়? এই ব্ল্যাক হোলের আবিষ্কার বিজ্ঞান করলো অল্প কিছুদিন আগে। এই ব্ল্যাক হোলের কথা রব্বুল আলামিন সূরা ওয়াকিয়া বলেছেন 1500 বছর আগে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি সেই স্থানের কসম করছি যে স্থানে তারকারাজি গিয়ে পতিত হয়ে যায়, নিজের নিয়ন্ত্রণ আর ঠিক রাখতে পারে না, যে স্থান তারকাকে খেয়ে ফেলে। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম, এটি একটি মহা কসম। যেই নবী উম্মি, নিজের নামটি লিখতে পারতেন না, কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, তার মুখ দিয়ে এ ধরনের জ্ঞান বিজ্ঞানের কথা কে বের করেছে? আরো আসতে বলেন আল্লাহ। ডক্টর মরিস বুকাইলি নাম শুনেছেন আপনারা? একজন মহাবিজ্ঞানী ছিলেন তিনি চিন্তা করলেন যে আমি কোরআনের ভুল ধরবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। তিনি চিন্তা করলেন এত বড় কথা যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কথা কি কোনো মানুষ বলতে পারে? বলেন তো, কেউ একটা বই লিখলে এটা বলে নাকি যে আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কেউ ধরতে পারবে না? এই কথা কে বলল? ঠিক আছে, আমি ভুল ধরবো। তার ভিতরে জিদ চাপলো। এবার সে চিন্তা করলো আমি কোরআনের ভুল ধরবো। এই জন্য সে 7 বছর কষ্ট করে আরবি শিখছে। তাহলে 7 বছর কষ্ট করে আরবি শিখছে কেন? কোরআনের ভুল ধরার জন্য। এবার যখন সে নাহু, সরফ, কায়দা, কানুন সবকিছু শিখে ফেলেছে, এবার সে কোরআন পড়তে শুরু করলো। ডক্টর মরিস বুকাইলি যখন কোরআন পড়তে শুরু করলো, শুরুতেই দেখতে পাচ্ছে রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি এই বিশ্বজগতের প্রতিপালক, বিশ্বজগৎকে যিনি সৃষ্টি করেছেন, এগুলোকে প্রতিপালন করছেন, তার জন্য সমস্ত প্রশংসা। ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন কি ব্যাপার, মানুষ কিতাবের সূচনা করে তার দুর্বলতা দিয়ে, যে এই কিতাবের মাঝে যদি কোনো ভুল থাকে অমুক নাম্বারে যোগাযোগ করবেন, পরবর্তী সংস্করণে ঠিক করে লেখা হবে। এরকম লেখা থাকে কিনা? এটা কেমন কিতাব? যেই কিতাবের সাহেব, যেই কিতাবের মালিক, তিনি নিজের প্রশংসা দিয়ে কিতাবের সূচনা করলেন। 1 পৃষ্ঠা পরেই তিনি দেখছেন আরো মহা চ্যালেঞ্জ, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। তিনি আরো পড়তে শুরু করলেন, 1 পৃষ্ঠা পরেই দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা যদি আমার বান্দা মুহাম্মদ, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যে গ্রন্থ অবতীর্ণ হয়েছে তার ব্যাপারে সন্দিহান থাকো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গ্রন্থ কোরআন এর মতো একটি সূরা, ছোট্ট একটি সূরা বানিয়ে দেখাও। আজ থেকে 1400 বছর চলে গেছে, 1500 বছর চলে গিয়েছে, কেউ একটি সূরা বানিয়ে দেখাতে পেরেছে কি? পারেনি। ডক্টর মরিস বুখাইলি চিন্তা করলেন এত বড় মহা চ্যালেঞ্জ এর মোকাবেলা 1500 বছরে কেউ করার সাহস পেল না। এবার তিনি যেহেতু বিজ্ঞানী ছিলেন, কোরআন পড়তে শুরু করলেন, বুঝতে শুরু করলেন। তিনি দেখলেন মহাকাশের কথা কোরআনে রয়েছে, জ্ঞান বিজ্ঞানের এমন এমন কথা, এমন এমন তথ্য কোরআন দিয়েছে যা কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। কোরআনুল কারীম বলছে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء
حي أفلا يؤمنون জোরে বলি আল্লাহু আকবার। কোরআন বলছে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফের মুশরিকরা কি দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, যে আসমান এবং জমিন পঞ্জীভূত ছিল। বর্তমান বিজ্ঞান বলছে যে 1380 কোটি বছর আগে, কত বছর আগে? 1380 কোটি বছর আগে আকাশ আর জমিন এই সব কিছু মানে মিশ্রিত ছিল, পুঞ্জীভূত ছিল। গ্যাস ফিল্ড অর্থাৎ সিলিন্ডার গ্যাস আছে না, অনেক সময় বিস্ফোরণ হয় না, বিস্ফোরণ হলে এক এক দিকে এক একটা কি করে ছিটে যায়, এরকম একটা বিস্ফোরণ হয়েছে, এটা তাদের বক্তব্য। এরকম একটা বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ হওয়ার পর পৃথিবী একদিকে, সূর্য আরেক দিকে, এক এক দিকে গ্রহ নক্ষত্র ছিটিয়ে পড়েছে, কিন্তু আকাশ আর জমিন আগে কি ছিল? পুঞ্জীভূত ছিল। এই তথ্য বিজ্ঞান দিল মাত্র 100 বছর আগে, আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আমি এই দুইটিকে আলাদা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি পানি থেকে প্রত্যেক প্রাণীর মাঝেই পানির কিছু না কিছু উপাদান সৃষ্টির মাঝে রয়েছে। আফালা ইউমিনুন, তারপরেও তারা ঈমান আনবে না? ডক্টর মরিস বুখাইলি যখন এই কথাগুলো পড়ছিলেন, সর্বশেষ সূরা রহমান তিনি পড়লেন, রব্বুল আলামিন বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, জোরে বলি আল্লাহু আকবার। রহমান তো তিনি যিনি দুটি সমুদ্রকে সমান তালে প্রবাহিত করেছেন, একটির পানি লবণাক্ত আরেকটির পানি মিষ্ট, একটি আরেকটিকে অতিক্রম করতে পারছে না। বাইনাহুমা বারযাখ, দুইটির মাঝে রয়েছে একটি অন্তরাল, লা ইয়াবগিয়া। ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন, কি ব্যাপার, বিজ্ঞান তো এই তথ্য আবিষ্কার করলো কেবল 50-60 বছর আগে, এই কথা কোরআনে কোত্থেকে আসলো? এটা কোনো মানুষের গ্রন্থ হতে পারে না, অবশ্যই এটা স্রষ্টার গ্রন্থ। তিনি পড়লেন, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাত অনেক হয়ে গিয়েছে, আমি কি আরেকটু আলোচনা করব না শেষ করে দিব? 3 জন পাগড়ি নেবে, আরো কার্যক্রম রয়েছে, বেশি করা যাবে না, আর 10 মিনিট, ঠিক আছে? আপনারা থাকবেন না উঠবেন? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি ডাক দিবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আমার বান্দা যখন আমাকে ডাকে সে যেন জেনেই ডাকে যে আমি তার কাছেই আছি, তার থেকে দূরে নাই, আমি তার কাছে। সে যখন আমাকে ডাকবে আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি যখনই ডাকবেন তখনই পাবেন। আপনি কোরআনের শব্দের দিকে খেয়াল করুন, আল্লাহ বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোরআনের শব্দ উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, শব্দটা হওয়ার দরকার ছিল, বাক্যটা এমন ইযা দাআন উজিবু দাওয়াতাদ দাঈ, যখন বান্দা আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। কিন্তু আল্লাহ বললেন আমি তার ডাকে সাড়া দিব যখন বান্দা ডাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হচ্ছে বান্দা আমাকে ডাকতে দেরি হবে, আমি তার ডাকে সাড়া দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ, কোরআনের কি শব্দ চয়ন, কি বাক্যের নির্বাচন, সুবহানাল্লাহ, কি অলংকারপূর্ণ ভাষা।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে ব্যবহার করেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর সময় এক লোক মদ খাইছে। কি করছে? মদ খাইছে। এক বোতল খাইছে, আরেক বোতল নিয়ে নিছে, ক্যাতকুলির নিচে নিয়ে নিছে, যাতে কি না হয়, ঠান্ডা না হয়, ঠান্ডার দিন তো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর অভ্যাস ছিল তিনি রাতের বেলা চাদর মুড়ি দিয়ে ঘুরতেন। অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। এরকম শাসক বাংলাদেশে এখন আছে কি? জনগণের টাকা সব পাচার করে বিদেশে দিয়েছে, বাংলাদেশটাকে খালি করে দিয়েছে একদম। হযরত ওমর ইবনে খাত্তাবকে জিজ্ঞেস করা হলো, আপনি এরকম চাদর মুড়ি দিয়ে শীতের রাতে ঘুরেন কেন? দিনের বেলা তো সারাদিন আপনার কাজ করতে হয়, আবার রাতের ঘুম মাইট দেন। হযরত ওমর ইবনে খাত্তাব বলেছেন, আমার শাসনামলে রাস্তার কোনো একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। হযরত ওমর দূর থেকে দেখলেন, কি ব্যাপার, এটা তো মানুষ, যেহেতু নড়াচড়া করছে মানুষের মতো দেখা যাচ্ছে, এই দাঁড়াও। এবার ওই মাতাল হযরতে ওমরের ডাক শুনে ওর মাতলামি চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারছে যে অন্য কারো ডাক না, এটা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের ডাক। এবার সে খুব অ্যালার্ট হয়ে গেছে। হযরত ওমর ইবনে খাত্তাব বলতেছে, কি ব্যাপার বাবা, কোথায় যাও? মায়ের জন্য দুধ নিয়ে যাচ্ছি। মায়ের জন্য দুধ নিয়ে যাচ্ছ, দেখি তোমার দুধটা দাও তো। এবার এই মদখোর সে চিন্তা করলো, ওমরের হাতে যদি আমার মদের বোতল পড়ে, সে তো আমাকে এখনই এখানে মেরে ফেলবে। সে তখন গোপনে আল্লাহকে ডাক দিল, আল্লাহ, অর্ধজাহানের শাসক ওমরের হাত থেকে এখন যদি, এই মুহূর্তে যদি আপনি আমাকে বাঁচাতে পারেন, আপনার নামে কসম করে বলছি আর কোনোদিন মদ খাবো না। মদখোর বোতলটাকে বের করে হযরত ওমরের হাতে দিলেন। ওমর দেখে বলতেছে, কি ব্যাপার, দুধ তো গরম আছে, মাশাআল্লাহ, যাও। এবার মদখোর বলতেছে, কি বলেন আপনি খলিফাতুল মুসলিমিন, আমি এখন সত্য কথা বলতেছি, এটা দুধ না, এটা মদ। মারকাজুন নূর, আপনার সন্তানকে কোরআন শিখাবেন। তাফসীর আনোয়ারুল কোরআনের মাঝে মুসান্নিফ আলাইহির রাহমা লিখেছেন, যখন কোনো বান্দা তার সন্তানকে মাদ্রাসায় দেয়, বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম শিখে। বাচ্চা কি শিখে? সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা যখন বিসমিল্লাহির রহমানির রহিম শিখে, বিসমিল্লাহর শব্দ আছে 19টা। শব্দ আছে কয়টা? জাহান্নামের ফেরেশতাও 19 জন, আলাইহা 19 সূরা মুদাসসির আল্লাহ বলেছেন, মুদাসসিরে আল্লাহ বলেছেন জাহান্নামের ফেরেশতা 19 জন। যখন বান্দা এক একটা করে হরফ পড়তে থাকে, আল্লাহ তাআলা তার পিতামাতা যদি কবরে থাকেন, জাহান্নামের এক একজন ফেরেশতাকে সরায়া সরায়া তাকে জান্নাত দিয়ে দেন। এজন্য আপনার সন্তানকে কোরআন শিখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রহমান তো তিনি, রহমান শব্দের সবচাইতে বড় বহির প্রকাশ। দয়াময় আল্লাহর সবচেয়ে বড় দয়া হচ্ছে তিনি মানুষকে কোরআনে কারীম শিক্ষা দিয়েছে। আল্লাহর সবচেয়ে বড় দয়া কি? কোরআন শিখিয়েছেন। আল্লাহ এরপরে বললেন, খালাকাল ইনসান, তিনি মানব সৃষ্টি করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাফসিরে কাবীরের মাঝে তাফসির করেছেন, আল্লাহ তাআলা আগে কোরআন শিক্ষার কথা বলে পরবর্তীতে মানব সৃষ্টির কথা বলেছেন। এর উদ্দেশ্য হচ্ছে এই, মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ হয় না যতক্ষণ না সে কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়। আমাদেরকে কোরআন বিশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করতে হবে। অশুদ্ধভাবে যদি কেউ তেলাওয়াত করে, তার নামাজ হবে কি? 80 বছর যদি পড়ে, 100 বছর যদি পড়ে। একটা ঘটনা মনে পড়ছে, বলবো আপনাদেরকে। আমাদের মাদ্রাসার একটা দারোয়ান ছিল, তো বেচারা খুব সরল মানুষ, আওয়াম।
আমার পাশে নামাজে দাঁড়িয়েছে, নামাজের মধ্যে তার ফোন আসছে, ফোন ধরে বলতেছে আমি এখন নামাজে আছি, পরে ফোন করো। আমি বললাম চাচা আপনি এটা কি করলেন, নামাজ ছেড়ে দেন। কেন নামাজ ছেড়ে দেন? আমি বললাম আপনার তো নামাজ ভেঙে গেছে, নামাজের মধ্যে কথা বলা যায়? কথা বললে নামাজ থাকবে? নামাজ নষ্ট হয়ে গেছে। ও এটা তো আমি জানতাম না আগের থেকে। তখন আমার নিজেকে অপরাধী মনে হলো যে তিনি আমার সাথে থাকেন অথচ আমি তাকে নামাজ শেখাতে পারি নাই। ছোট্ট এই মাসআলাটা যদি তিনি না জানেন তাহলে নামাজের মধ্যে তিনি কি পড়তেছেন আল্লাহই ভালো জানে। এরকম মানুষ বাংলাদেশে কম না বেশি? আর যদি নামাজ না পড়ে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين কিয়ামতের দিন জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে তাদেরকে ঠাট্টা করে জিজ্ঞেস করা হবে কি ব্যাপার, জাহান্নামে কেন আসছো? মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে তোমরা কেন আসলা? তারা বলবে 4 কারণে জাহান্নামে আসছে। কয় কারণে জাহান্নামে আসছে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? নামাজ না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে ইয়েতিমদেরকে খাবার দিতাম না। তার সামনে আমি বিরিয়ানি খেয়েছি অথচ তাকে আমি 5 টাকা দিতে পারি না। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, যারা চায়ের দোকানে আড্ডা মারতো, গীবত করতো, শিকায়াত করতো, আমি তাদের সাথে বসে বসে আড্ডা দিতাম। গীবত করা, শিকায়াত করা জাহান্নামে যাওয়ার। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত দিবসে বিশ্বাস করতাম না। এই সমস্ত কারণে এখন আমি আজকে জাহান্নামে আসছি। হঠাৎ করে আমার মৃত্যু চলে আসছে। মৃত্যু আসার কোনো সময় আছে? বয়স আছে? কোনো বয়স নাই। অতএব আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। আমরা কেউ আল্লাহর কাছে চক্ষু চেয়েছিলাম? আপনার এক একটা চোখে 13 কোটি রগ আছে। সুবহানাল্লাহ বলেন না? বাঙালি এত আস্তে সুবহানাল্লাহ বলে চলবে? এক এক চোখে 13 কোটি রগ, তার মানে 2 চোখে 26 কোটি রগ আছে। এই জন্য চিকিৎসা বিজ্ঞানীরা কখনো নাস্তিক হয় না। তারা বুঝতে পারে যে এই শরীর এইভাবে নিপুণভাবে সৃষ্টি, স্রষ্টা ছাড়া সম্ভব। আল্লাহ জানেন আপনি রাস্তা দিয়ে চলাফেরা করবেন, আপনার চোখটা নষ্ট হয়ে যাবে ধুলাবালুর কারণে, ময়লার কারণে। এজন্য চোখের সেফটির জন্য একটি পর্দার ব্যবস্থা করেছে। আল্লাহ জানেন তারপরেও আপনার চোখের মাঝে ধুলা ঢুকবে, এটা পরিষ্কার করার জন্য আল্লাহ চোখের মাঝে এক প্রকার ঔষধীয় পানি সৃষ্টি করে দিয়েছেন এবং অটোমেটিক এই পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করেছেন। নিজ ইচ্ছায় কি কেউ পলক ফেলতেছেন নাকি অটোমেটিক পড়তেছে? অটোমেটিক পড়ছে। অটোমেটিকলি আপনার চোখ পরিষ্কার হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। বান্দা তুমি আমার ইবাদত কেন করবা না? আমি তোমাকে 2টা চোখ দেই নাই, তোমাকে জিহ্বা দেই নাই, তোমাকে কত কত নিয়ামত আমি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে ধোঁকায় ফেলে রাখলো? আপনি বলবেন আয় আল্লাহ আমি ইবাদত কেন করব? ইবাদত করলে ফায়দা কি হবে? রব্বুল আলামিন বলছেন
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা ঈমান আনবে আর নেক আমল করবে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার গোলাম হয়ে যাও, আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।